আজকে আমি যে বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, এটা অনেকেরই প্রশ্ন থাকতে পারে। যেহেতু সৃষ্টির শুরুতে আদম এবং হাওয়া, আমরা জানি তাদের দুইটি সন্তান ছিল, কয়িন এবং হেবল। হেবলকে হত্যা করার পরে কয়িন পালিয়ে গিয়েছিল, নূর দেশে গিয়ে সেখানে বিবাহ করেছিল। এখন আসল প্রশ্ন হচ্ছে এখানে, যে কয়িন সেখানে কোথা থেকে মেয়ে পেল এবং কাকে বিবাহ করলো। এই প্রশ্নটা অনেকেই আমাদের মাঝে, আমরা যারা বাইবেল স্টাডি করি, এই প্রশ্ন হয়ে থাকে বা এই প্রশ্ন করে থাকে, বা অনেকে প্রশ্ন কাকে করবে সেই উত্তর খুঁজে পান না, সেই লোক খুঁজে পান না। আজকে আমি এই বিষয়ে আপনাদের ক্লিয়ার করে দিতে চাই। সেই আদিপুস্তক 4 অধ্যায়ে আপনারা দেখতে পারবেন, সেখানে 17 পদ, যে কয়িন আপনার স্ত্রী পরিচয় লইলে সে গর্বিত হইয়া হনুকে প্রসব করিল। হ্যাঁ, সেই স্ত্রীটা কোথায় পেল? এখানে আমরা শুধুমাত্র আদমের বংশে 3জন লোকের কথা আমরা জানি। 3জন, সেই কে? কয়িন, হেবল এবং শ্বেত। শ্বেতের জন্ম দিয়েছিল হেবলকে হত্যা করার পরে। আর কোনো পুরুষ বংশের আমরা সেখানে দেখতে পাই নাই। কিন্তু আমাদের বাইবেল বলতেছে, আদিপুস্তক তার 5 অধ্যায় 4 পদে, শ্বেতের জন্ম দিলে পর আদম 800 বৎসর জীবিত থাকিয়া আরও পুত্র ও কন্যার জন্ম দিলেন। আরও অনেক পুত্র ও কন্যার জন্ম দিলেন। তো এখানে বিষয়টা স্পষ্ট যে কয়িন এবং শ্বেত তারা তাদের বোনকে বিবাহ করেছে। কারণ এখানে আমি আবারও বলছি, এখানে পুরুষের বংশকে এখানে হাইলাইট করা হয়েছে, কিন্তু আদমের কোনো মেয়ের নাম এখানে উল্লেখ করা হয় নাই। তবে তার অনেক মেয়ে ছেলে ছিল। আমরা যদি বলি, দেখি দাউদের মায়ের নাম কি? আপনারা কেউ বলতে পারবেন না, কারণ দাউদের বংশে যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করেছেন। দাউদের মার নাম আপনারা কেউ বলতে পারবেন না। যদি বলি শৌলের মায়ের নাম কি, সেটা আপনারা বলতে পারবেন না, কারণ পুরাতন নিয়মে মেয়েদের বংশকে এখানে তেমন হাইলাইট করা হয় নাই, খালি পুরুষ বংশকে এখানে হাইলাইট করা হয়েছে। তাই আমি শেষে এটাই বলতে চাই যে কয়িন তার বোনকে বিবাহ করেছিল, কারণ আদম যখন 930 বৎসর জীবিত থাকিয়া তিনি মৃত্যুবরণ করেছেন। তার মানে 930 বছরে অনেক অনেক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন, এবং তাদেরকে সৃষ্টি করা হয়েছে পরিপূর্ণ বয়সে। হ্যাঁ, আপনারা যদি পরিপূর্ণ বয়স বুঝি, এখন যদি বলি একজন মেয়ের বিবাহ পরিপূর্ণ বয়স হচ্ছে 18, আর পুরুষের হচ্ছে 22 বছর। তার মানে তৎকালীন সময়ে তাদেরকেও সেই পরিপূর্ণ বিবাহ করার জন্য উপযুক্ত সৃষ্টি করা হয়েছে। এজন্য যখন আদম তার স্ত্রীকে পরিচয় লইলেন, তখন সে কয়িনের জন্ম দিলেন এবং হেবলের জন্ম দিলেন। কিন্তু শুধু এই দুজনের নাম জানি, আমরা আর কারোর নাম জানি না। আবার শ্বেতের নাম জানি, কিন্তু আরও তাদের পুত্র কন্যা, মানে পুত্র কন্যা আর অনেক ছিল পৃথিবীতে, যেটা আদিপুস্তক তারা 5 অধ্যায় 4 পদের সাথে বলতেছে। তাই এই বিষয়ে যদি আপনাদের আরও কোনো কিছু প্রশ্ন থাকে বা আপনাদের মন্তব্য থেকে থাকে, দয়া করে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এবং আপনারা যদি এর থেকে আরও বেশি জেনে থাকেন, তথ্য উৎপত্তি পেয়ে থাকেন, তাহলে আমাকে সেটাও জানিয়ে দেবেন। এবং আপনাদের কারো যদি বাইবেল সম্পর্কিত কোনো প্রশ্ন থেকে থাকে এবং আপনারা যে বিষয়টা বোঝেন না, সেই বিষয়টা যদি আমাকে জানিয়ে দেন, তাহলে আমি আপনাদের চেষ্টা করব বাইবেল স্টাডির মধ্য দিয়ে আপনাদেরকে সেই বিষয়গুলো জানিয়ে দেওয়ার, সেই সব প্রশ্ন উত্তরগুলো, জটিল জটিল প্রশ্নগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার। বিশেষ করে আমরা দানিয়েল বুঝি না, প্রকাশিত বাক্য বুঝি না, সেই দানিয়েল এবং প্রকাশিত বাক্যের উপরে আমরা সিরিয়ালে আপনাদের সেই প্রশ্ন উত্তর পর্বই নিয়ে হাজির হব। তো আজকে এই পর্যন্তই। আমি আবারও আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আপনাদের যদি এই বিষয়ে কোনো মন্তব্য বা কিছু যোগ করা থেকে থাকে, বা আমার এই প্রশ্নের উত্তরের পর্বে যদি আপনার সন্তুষ্ট বা অসন্তুষ্ট যাই হন, আমাকে কমেন্ট বক্সে একটু জানিয়ে দেবেন। ধন্যবাদ।